না হয় সেটা হলো যাকাত। যাকাত এটা শরীয়তের পঞ্চবেনার একটি, এটা রমজানের সাথে কোনো সাথ না। ইসলাম ধর্ম অনুযায়ী রমজান মাসে যাকাত দিতে হবে এমন কোনো নির্দেশ নেই, বরঞ্চ নির্দেশটা হলো এই, একজন মুমিন বান্দা তার জীবনে যখন নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাবে, প্রতি বছরে হিসাব করে সে বছরে কয়বার যাকাত দিবে। কিন্তু মুসলমানরা আমরা এই নিয়মটা এরকম বানিয়ে নিছি যে রমজান মাসের মধ্যে যাকাত দেই। তা আমরা যে নিয়মটা বানাইলাম, উলামায়ে কেরাম বলেন এটা ভালো, আলহামদুলিল্লাহ। এই নিয়মটা ভালো। কেন ভালো? রমজান মাসের মধ্যে প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ পাক কমপক্ষে কত গুণ বাড়ায় দেন? 70 গুণ বাড়ায় দেন। অতএব রমজান মাসে যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে, তাহলে অন্য মাসে যাকাত আদায় করলে যে সওয়াব হবে তার থেকে অবশ্যই 70 গুণ সওয়াব বেশি হবে। এটা কারণ। আর বিগত বছরগুলিতে আমি যাকাতের আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছিলাম যে যাকাতের কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আছে, নামাজ পড়লে এই লাভ, হজ করলে এই লাভ, সদকা দিলে এই লাভ, ঈমান গ্রহণ করলে এই লাভ আছে না নাই? কিন্তু যাকাত দিলে আপনার লাভ হবে এইরকম কথা কোরআনের মধ্যে খুব কমই আছে। বরঞ্চ এইরকম আছে যাকাত না দিলে এই শাস্তি, যাকাত না দিলে এই ক্ষতি, যাকাত না দিলে এই নোকসান, যাকাত না দিলে তার নেক্সট প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের উপরে এইরকম সম্পদের থাকার কারণে এই সম্পদের মধ্যে বরকত হবে, এই কথাগুলোই আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও যাকাত দিলে কোনো লাভ আছে না নাই? সওয়াব যেটা বলতেছি, লাভ না সওয়াব। যাকাত দিলে অবশ্যই সওয়াব আছে। যে অন্য মাসে নফল দান করলে যে সওয়াব হয়, রমজান মাসে নফল দান করলে সেটার সওয়াব আল্লাহ পাক ফরজের সমপরিমাণ দান করবেন। আর যাকাতের কোন ব্যক্তি যদি 1 টাকা যাকাত থেকে দেয়, এটা বলাই যায় যেহেতু এটা ফরজ ইবাদত, ঠিক না ভাই? ঠিক। তাহলে 1টা টাকা যদি কেউ হিসাব করে যাকাত দেয়, আল্লাহ পাক তাকে লক্ষ কোটি কোটি টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব অবশ্যই আল্লাহ পাক তাকে দান করবেন, এটা বলাই যায়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি তাদের মাল থেকে, তাদের মাল মানে মুমিনদের মাল থেকে যাকাত মুমিনদের উপরে ফরজ, আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন। সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত যখন তারা আপনাকে দিবে, তো এর দ্বারা তাদের মাল পরিশুদ্ধ হবে, তাদের আত্মা পরিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, হে নবী আপনি তাদের জন্য বরকতের দোয়া করুন। ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, আপনার এই বরকতের দোয়া তাদের জীবনের মধ্যে প্রভূত কল্যাণের সাধিত করবে, কল্যাণ বই নিয়ে আসবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এতটুকু বলেছেন। তুতাহিরুহুম মানে কি? আল্লাহ পাক মাল পবিত্র করবেন। 1 লক্ষ টাকার যাকাতের, 1 লক্ষ টাকার সম্পদ থেকে যাকাত আসে কত টাকা? 2500 টাকা। কোরআন বলতেছে 1 লক্ষ টাকা থেকে এই 2500 টাকার মালিক কে? আপনি। আপনার নিজের সম্পদ, কিন্তু এই 2500 টাকার মালিক কে? আল্লাহ। বলেন মালিক কে? সবটাই মালিক আল্লাহ পাক। বলেন স্পেশাল এটা আমি মালিক। আল্লাহ পাক যেহেতু খান না, আল্লাহ পাক যেহেতু পড়েন না, আল্লাহ পাকের যেহেতু কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক গনি, মুগনি, আল মুতি, আল মানি, আদ-দার, আন-নাফি, আল্লাহ পাক কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। তা আল্লাহ পাক বলেন তুমি এই টাকাটা গরিব অসহায়ের হাতে দাও। তুমি গরিব অসহায়ের হাতে দাও নাই, বরঞ্চ আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে দিয়েছো, আমি আল্লাহ এটা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর এই যে 2500 টাকা দেওয়া হলো, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে যে অ্যাকাউন্ট আখিরাতে আছে, আল্লাহ পাক এটা আখিরাতের মধ্যে আপনার জন্য সঞ্চিত করবেন, জমা রাখবেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে এই 2500 টাকা 2.5 লক্ষ কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করে আল্লাহ পাক আপনাকেই ফেরত দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে আমাদের দরকার আছে না নাই? তো এই জন্য এই যাকাতটা হলো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের দ্বারা গরিব দুঃখীদের হক আদায় হয়, এবং যাকাতের দ্বারা মানুষের মধ্যে বখিল, কৃপণতার যে কৃপণতা, বখিলাতি, মানুষের মধ্যে যে চরিত্রটা আছে, এটা ভালো না খারাপ?
বলেন এটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্র, এই বৈশিষ্ট্য থেকে মুমিন বান্দাদেরকে পবিত্র করতে চান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলতেন তোমরা প্রতি মাসে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা, 100 টাকা থেকে 2.5 টাকা যাকাত দিবে, তাহলে আমরা মুমিনরা দিতে বাধ্য ছিলাম, কিন্তু কেন এরকম কোন প্রশ্ন করার সুযোগ ছিল না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক দয়া করে মুমিনদের উপরে বছরে একবার মাত্র যাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। তো এই যাকাতটা ফরজ কার উপরে? যেই ব্যক্তি নিজের হাওয়ায়ে যে আসলিয়া পারিবারিক সমস্ত প্রয়োজনের অতিরিক্ত যেই ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ সম্পদ থাকবে, এই ব্যক্তিকে বছরে একবার যাকাত দিতে হবে। যাকাত দেওয়া তার জন্য ওয়াজিব। স্বর্ণের কথা কেন বললাম না? শরীয়তের মধ্যে মূল মানদণ্ড হলো দুইটা, একটা হলো স্বর্ণ আর একটা হলো চাঁদি বা রূপা। স্বর্ণের কথা এই জন্য বলা হচ্ছে না, 7.5 ভরি রূপার 7.5 ভরি স্বর্ণের তুলনায় 52.5 ভরি রূপার মূল্য কম না বেশি? অনেক কম। কম যেটা এটাকে ধরতে হবে। কিয়ামত পর্যন্ত যাকাতের মূল ফর্মুলা, মূল হিসাবটা থাকবে স্বর্ণ আর চাঁদি, এটাই থাকবে মূল। রূপার মূল্য যেহেতু কম, তাহলে বর্তমানে 1 ভরি রূপার সমপরিমাণ মূল্য কত বাজারে? 500-600 টাকা। সেই অনুযায়ী 1000 টাকাও যদি আমরা ধরি, তাহলে 1500-1200 এরকম যদি হয়, তাহলে হিসাব করে দেখতে হবে 52.5 ভরি রূপার মূল্য 50,000, 60,000, 70,000, 80,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, 1 বছর পরিপূর্ণ হয় এবং এই টাকাটার মধ্যে তার কোনো ঋণ দেনা না থাকে, তাহলে ওই ব্যক্তিকে হিসাব করে 1000 টাকায় 25 টাকা যাকাত আদায় করতে হবে। এই 975 টাকার মালিক সে, আর 25 টাকার মালিক হলো গরিব দুঃখীরা।